হলে খুশি হয় আল্লাহ, কিন্তু যার মেয়ে হয়েছে এই লোকটা নারাজ। এরকম মানুষ নেই? আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আল্লাহ যেই কাজ করতে পেরে উনি খুশি, আমরা ওই কাজ পেয়ে খুশি কিনা বলেন তো? আজকে থেকে আর রাগ করবেন না। আপনি জান্নাত পাবেন কি পাবেন না সে গ্যারান্টি কিন্তু আপনি নিজেও দিতে পারেন না। পারেন না? কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি, যার বাড়িতে একটা মেয়ে আছে, যদি 3টা দায়িত্ব পালন করতে পারেন, মাস্ট বি আপনি একটা জান্নাত পাবেন। না আমার ভুল হয়েছে? একটা জান্নাতের কথা আমি কোরআন আর হাদিসে পাইনি। কোন মানুষ যদি পৃথিবীতে একটা মেয়ে লোকের জন্য 3টা কাজ করে, আল্লাহ তাকে জান্নাত দেবেন, এই কথা পেয়েছি। কিন্তু যত জায়গায় আপনি জান্নাতের বর্ণনা দেখতে পাবেন কোরআনে, আপনি দেখবেন অধিকাংশ জায়গায় আল্লাহ বহু বচন দিয়েছেন। আপনি একটু চেষ্টা করেন কোরআনের এই আয়াতটা বোঝার। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ। এই যে শব্দের ভেতরে 2টা জান্নাত বললাম, 2টাই কিন্তু বহুবচন। আল্লাহ এক বচন দিতে পারতেন, একটা জান্নাত বহুবচন, মাসাকিন বহুবচন দিলেন কেন? আমরা যারা আরবি গ্রামার বুঝি, পৃথিবীর বহু ভাষায় আমরা দেখেছি এক বচন বহু বচন আছে, কিন্তু আরবের নিয়মটা আলাদা। এখানে এক বচন আছে, দ্বিবচন আছে, বহু বচন আছে। আমি আয়াতটা নিয়ে গবেষণা করলাম, যে চিন্তা করে দেখলাম যে আল্লাহ জান্নাতের কথা বলতে গেলে এখানে বহু বচন লাগিয়েছেন কেন? যেহেতু আরবিতে এক বচনের পরে দ্বিবচন হয়, এর পরে 2 এর উপরে গেলে সেটা বহু বচন হয়। রব্বুল আলামিন তাফসীর পড়তে গিয়ে আমার মাথায় এসেছে এটা, পৃথিবীতে মানুষকে যদি আল্লাহ জান্নাত দেয়, যেহেতু বহু বচন আছে, কম পক্ষে 2 হলে বহু বচন হয় না, 3 হওয়া লাগে। কথা বলেন না? তাহলে আপনি যদি জান্নাত একটা পান, কম পক্ষে 3টা জান্নাত পাবেন। আমার কথা মনে হয় বোঝেন। আপনাকে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছেন নবীদের মাধ্যমে, একটা মেয়ে হলে জান্নাত দেবে। তাহলে একটা জান্নাত হচ্ছে, তার মানে কয়টা? হাদিসের ভাষায় একটা জান্নাত যদি আল্লাহ দেয় এই পৃথিবীর 10 পৃথিবীর সমান, তাহলে 3টা দিবে। এগুলো তো সব হাওয়ায় ঘুরছে। এই বিশ্বাসটা আপনাকে তৈরি করা লাগবে মুমিন হিসাবে। তাহলে একটা মেয়ে হলে কমপক্ষে আপনি 30টা জান্নাতের মালিক হবেন, এই দুনিয়ার পরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাজ করা লাগবে এই মেয়ে লোকের জন্য কয়টা? 3টা। 1 নম্বরে আপনি খুশি হয়ে তাকে আদর যত্ন দেবেন, ভালোবাসবেন। 2 নম্বরে তাকে দ্বীন শেখাবেন। 3 নম্বরে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবেন। হ্যাঁ, আমি দেখেছি বাংলাদেশের বহু বাবা মা গার্জিয়ান এই 3টার হয়তো একটা করে, বাকি 2টা অধিকাংশ পিতা মাতায় করতে চায় না। আর সন্তান হলে উনি খুশি, ওর পেছনে খরচ করে, ভালোবাসা দেয়, মহব্বত দেখায়, কিন্তু 2 নম্বরে তাকে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে। এইটার বেলায় অনেকেই উদাসীন, গাফেল। এমনকি এখন যিনি দায়িত্বে আছেন, উনি কিন্তু 2 নবীর নাম নিয়ে বসে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, কয় নবী? মোহাম্মদ একটা, ইউনূস একটা। অথচ কয়েকদিন আগে 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে গানের। কথা বলছেন সৎ চর্চার। আপনি একজন মুসলমান 2 নবীর নাম নিয়ে বসে আছেন চেয়ারে। 92% মুসলমানের দেশে আপনি নাচের মাস্টার নিলেন, শরীর চর্চার মাস্টার নিলেন, গানের মাস্টার নিলেন, একটা আলেমকে দিয়ে কোরআন শিক্ষার মাস্টার নেওয়া যায়নি? এ দাবি আমরা জানাচ্ছি আজকে। সারা বাংলাদেশের মুসলমানদের এবং মানুষের একই দাবি যে আপনি যেহেতু ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন দিয়ে চলে যাবেন, স্যার
এমন একটা কাজ করে যান যেহেতু আপনি অমর হয়ে থাকবেন। আমরা মুসলমানের এই দেশে 1 থেকে 5 পর্যন্ত একটা ধর্মীয় শিক্ষা চাই না, চাই না? কারা চান দেখে? লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তুলেছে কিনা। আলহামদুলিল্লাহ ভাই। আমাদের এই দাবি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত, আমি জানি যে যাবে, কারণ কত ফেরেশতা বসে আছে দেখেন। এই যে কিরামান কাতিবিন না, পৌঁছিয়ে দেবে জায়গা পর্যন্ত। ওনার কান পর্যন্ত যাওয়ার পরও যদি কিছু না করে, আমার আরশ পর্যন্ত চলে গেছে। হযরত ইব্রাহিমের পক্ষে একটা ব্যাঙ ছিল, শুধু পেশাব করেছিল। ফেরেশতা জিবরাইল এসে ডাক দিয়েছে, এতটুকু পেশাবে নমরুদের বিশাল অগ্নিকুণ্ড কিছুই হবে না। ব্যাঙ ওই দিন বলেছে, ফেরেশতা আমি জানি আমার পেশাবে কিছু হবে না, কারণ এত প্রজ্বলিত আগুন 1 কিলোমিটার উপর দিয়ে যদি পাখি উড়ে যায়, ঝলসে পড়ে যায়, কি দাও দাও করছে আগুন। সেখানে আমি এত দূর থেকে শুধু পেশাব করছি, আমি জানি কিছু হবে না। কিন্তু আমার মালিক আল্লাহকে দেখাতে চায় যে আমি নবী ইব্রাহিমের পক্ষে আছি, নমরুদের বিপক্ষে আছি। আল্লাহ তার কথাটা এত বেশি পছন্দ করেছিলেন, ওই দিন থেকে আইন পাশ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ দুনিয়ায় আসবে, ব্যাঙের পোশাক পাক। শুধু ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে ব্যাঙের পোশাক যদি পাক হয়ে যেতে পারে, আমরা যে আজকে কোরআনের পক্ষে শুধু হাত তুলে জানান দিয়েছি, কিয়ামতের দিন এটা যেন নাজাতের ওসিলা হয়ে যায়। গাইবান্ধাবাসী, তাহলে কন্যা সন্তান হলে প্রথম দায়িত্ব ভালোবাসা। আপনি খুশি হয়ে ভালোবাসবেন, তাকে মহব্বত করবেন। 2 নম্বরে দিনের শিক্ষা দেওয়া, কিন্তু সে পরিবেশটা যদি নষ্ট করে দেওয়া হয়, তো শিক্ষা দেব কোথায়? সবাই তো আর মাদ্রাসায় ছেলে মেয়েকে দেয় না। কথা বলছে না কেন? স্কুলে দেন। মুসলমানের দেশে স্কুলের সিস্টেমগুলো এই করেন, 1 থেকে 5 পর্যন্ত পড়লেও যেন ইসলামের মৌলিক নিয়ম নীতিগুলো অলরেডি জেনে ফেলে, এরকম ব্যবস্থাটা করে দেন। আর সেইটা এখন কিন্তু সময়। আগে যারা ছিল, আমি নাম নিতেও ঘৃণা করি, এই জালেমা মহিলার, ওরা 1 থেকে 5 পর্যন্ত পড়ার পর একটা ছেলে বৃত্তি পরীক্ষা দেয়। আমি নিজেও বৃত্তি দিয়েছি। এরপরে 8এও বৃত্তি পরীক্ষা আছে। 100 মার্কের কোরআন আর হাদিস ছিল আগে, আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম। 15.5 বছরে জালেমা যাদের দায়িত্ব দিয়েছিল, এই শিক্ষামন্ত্রী নামে কলঙ্ক, এই নাস্তিকগুলো 1 থেকে 5-এ পড়ার পর বৃত্তি পরীক্ষা দেবে, 100 মার্কের কোরআন হাদিসের শয়তানরা তুলে দিয়েছে। আমরা চাই ওটা আবার পূর্ণবহাল করা হোক। কথা বলে না কেন? আরে মানুষ পরীক্ষার ছলে হলেও পড়ে, ওটা যদি সিলেবাসে না থাকে, ও তো আস্তে আস্তে সবই ভুলে যাবে। গত বছর আমি জেল থেকে বের হওয়ার পরে একটা মাহফিলে এসেছিলাম, এই যে পাশের জেলা নীলফামারী। নীলফামারীর একটা থানা আছে কিশোরগঞ্জ, ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে, দেখতে গিয়েছিলাম। যে দেখে এদিকে 25 জন মা, এদিকে 25 জন বাবা, মুরব্বী সব বসে আছে। যেই কয়জনের সাথে কথা বলেছি, সবগুলো হাওমাও করে কাঁদছিল। এক মহিলা আমার হাত চেপে ধরে, মুরব্বী মানুষ, বলছে, বাবা আমার 3টা ছেলে মেয়ে, সব বিদেশে থাকে, কিন্তু আজকে আমি এখানে পড়ে আছি এই বৃদ্ধাশ্রমে। বললাম, আপনার কি মনে হয় এখানে পড়ে থাকার কারণে বলেন তো? উনি আমার 2টি কথা বলেছিলেন। 1 নম্বরে প্রথম দোষটা আমার, 2 নম্বরের দোষ আমার পুত্রবধূর। প্রথম দোষ আমার এই 3টা ছেলে মেয়ে সব হাই এডুকেটেড, অনার্স মাস্টার্স করা, সব বাইরের দেশে থাকে। আমি তাদেরকে দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষাটা ছোটবেলা থেকে দেইনি, এইটা আমার অপরাধ। ঠিক আছে। 2 নম্বরে আমার যে পুত্র বধূ সবগুলো মডার্ন, আল্ট্রা মডার্ন। এরা আমার ছেলেদেরকে কান ভাঙিয়েছে যে এই বুড়ি মানুষ বাড়ি রাখার দরকার নেই। শেষ পর্যন্ত তারা তো চলে গেছে,
আমারে রেখে গেছে এই বৃদ্ধাশ্রমে। আমি এখন এই যে 24 ঘন্টা কাজ কাম নেই, শুধু পড়তে থাকি, মাঝে মাঝে কোরআন হাদিস ইসলামের ইতিহাস পড়ি। আমি বুঝি এই ছেলেটারও দোষ না, দোষ এখন আমার মনে হচ্ছে। কারণ আল্লাহর কোরআনের যে জ্ঞানটা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি রায় দিলাম, আমি রায় দিয়ে দিলাম, সিদ্ধান্ত দিলাম, ফায়সালা দিলাম, আমি আল্লাহ লিখে দিলাম, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর তোমাদের মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। আল্লাহর পরে যাদের স্থান তারা কারা? বলেন বলেন। সেই মা বাবা, তাদেরই তারা স্থান জানে না, কারণ তারা এ বিষয়ে জ্ঞান অর্জন করে নাই। তাদেরকে যেহেতু আমরা শেখাতে পারি না, এই জন্য প্রথম দোষটাই আমার। আমরা আশা করবো যারা দায়িত্বে আছেন আপনারাও মুরব্বী হবেন। আপনাদের আগামী প্রজন্ম যদি বৃদ্ধাশ্রমে আপনাদের রেখে না আসে, আল্লাহর পরে আপনার স্থান এটা যদি না জানে, আপনাদের কপালে আসতেছে। যেন আমার মনে হয় এই মুহূর্তে 1 থেকে 5 পর্যন্ত এমন সিস্টেম করা দরকার, মানুষ যেন হাফ আলেম হয়ে যায়।